কর্তব্য। কিন্তু আরেকটি বিষয় হলো, এই দিনটি যেহেতু একটি বিশেষ দিন, রাতটি যেহেতু একটি বিশেষ রাত, এই রাতকে ঘিরে আমাদের অঞ্চলে, আমাদের দেশে অনেক জায়গায় কিছু নির্দিষ্ট ইবাদত এবং নির্দিষ্ট আমলের ছড়াছড়ি দেখা যায়। অনেকে এই দিনটি ঘিরে রোজা রাখেন, নামাজ পড়েন। কিন্তু আসলে নামাজ এবং রোজা যেভাবে মন চায় সেভাবেই কি ইবাদত হিসেবে করা যায়? ইবাদত এটি তো দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবেই ইবাদত করা চাই। নবীজি যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে আমল করেছেন, ইবাদত, আমল, নামাজ, রোজা এগুলো সব ঠিক ওইভাবে হওয়া চাই। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফেরার পর মক্কায় যে কয়দিন ছিলেন, এরপর মদিনার পুরো জিন্দিগিতে তিনি মেরাজকে কেন্দ্র করে উদযাপন করে কোনো নামাজ পড়েন নাই, কাউকে নামাজ পড়তেও বলেন নাই। মেরাজের এই রজনীকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট রোজা নিজে পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। এবং পরবর্তী তাবিঈন ওনারাও কোনো নির্দিষ্ট আমল করেননি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এরকম কিছু আমল, যে আমলগুলো বাহ্যিকভাবে ভালো দেখা গেলেও এগুলো মূলত বিদআত, কুসংস্কার হিসেবে যদি আমরা এগুলো রীতিনীতি ধরে রাখি, এগুলো আমল হওয়ার পরিবর্তে, ইবাদত হওয়ার পরিবর্তে গুনাহের শামিল হব। এই জন্য এই মেরাজের রজনী এসেছে, এই রজনী উপলক্ষে আমরা এই রজনীর মহিমান্বিতা, এই দিনের সফর, এই দিনের ইতিহাস, সফরের শুরু, আদ্যপ্রান্ত সব কিছু আমাদের পড়া চাই, শোনা চাই, বলা চাই। কিন্তু এই দিনকে কেন্দ্র করে আমরা যেন কোনো ধরনের বিদআত এবং কুসংস্কারে লিপ্ত হয়ে নির্দিষ্ট নামাজ, রোজা, নির্দিষ্ট সূরা কেরাত অনুযায়ী নামাজ, নির্দিষ্ট নিয়ত, এরকম কোনো নিজেদের মন গড়া ইবাদত যেন শামিল না হই। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।